মুসলিমদের প্রথম কিবলা গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসা চত্বরে পশ্চিম তীর অঞ্চলে বসতি স্থাপনকারী দখলদার ইহুদিদের নাচ গান ও বাধাহীন চলাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। নিজেদের প্রতিবেদনে এ সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম চ্যানেল 7 তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির প্রণীত নতুন নীতির আওতায় দেওয়া হয়েছে এ অনুমোদন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোটসঙ্গী ইতামার বেন-গভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের কঠোর ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরায়েলে ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। বলা বাহুল্য, আল আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে, বেন-গভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 সপ্তাহ আগে আল আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে বেন-গভিরের দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদিবাদী ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন-গভির এই অনুমতি দিয়েছেন। বৈঠকে তিনি বলেছিলেন, আমি চাই পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। চ্যানেল 7 এর ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে আল আকসা চত্বরের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে, চত্বরের সঙ্গীত, নৃত্য ও দর্শনার্থীদের ভ্রমণে যেন কোনো বাধা প্রদান করা না হয়। মন্ত্রণালয় থেকে যদিও এ পর্যন্ত এ ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি, তবে 2022 সালে বেন-গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা চত্বরে বসতি স্থাপনকারী আইন ও বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে। ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের নামাজের কেবলা ছিল আল আকসা মসজিদ। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও তার আশপাশের এলাকা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে। পরে 1980 সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় 2023 সাল থেকে লাগাতার সামরিক অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী গাজায় নিহত হয়েছেন 56,365 জন এবং আহত হয়েছেন 1,32,239 জন। টানা 15 মাসেরও বেশি সময় ধরে অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ না হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সেই সঙ্গে গাজায় খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। ফলে ভয়াবহ মানবিক বিপর্যয় শুরু হয়েছে গাজায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।